আপনারা জানেন খুনি হাসিনা পালিয়ে যাবার আজকে 4 মাস হয়ে যাচ্ছে, কিন্তু তার দোসরদের হত্যাকারীদের বিচার এখন স্পষ্ট হয়নি। আজকে আমাদের আবারও মাঠে নামতে হয়েছে সেই বিচারের হত্যার বিচারের দাবিতে আবারও আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। সম্মানিত ছাত্র জনতা, 5ই আগস্টের পর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে দিল্লিতে বসে বাংলাদেশকে অশান্ত করার জন্য অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য সে পায়তারা করে যাচ্ছে। আমরা তার পায়তারাকে সফল হতে দিব না। আজকে ছাত্র জনতার এই উপস্থিতি প্রমাণ করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ যদি ঠিকমতো পালন করা হয় তার অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আমরা খেয়াল করছি মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারি কাঠামোয় যারা আছে তারা এখনো আওয়ামী লীগের দোসর। বিষয়টা হচ্ছে এরকম যে সরষের মধ্যেই ভূত। ঠিক এই কারণেই এখন পর্যন্ত কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, এই সরষের মধ্যে যত ভূত আছে সবগুলো ভূতকে ছাঁটাই করতে হবে। একটি পবিত্র প্রশাসনিক কাঠামো অনতিবিলম্বে আপনাকে দাঁড় করাতেই হবে। যদি আপনি তা করতে না পারেন তাহলে জুলাই বিপ্লবের যে স্পিড সেই স্পিড বাংলাদেশের মাটিতে ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আমরা তা হতে দিব না। আল্লাহু আকবার। আমরা সনাতনী এবং হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে কাজে লাগিয়ে, আপনাদের সহজ সরল হৃদয়টাকে কাজে লাগিয়ে ইসকন নামক জঙ্গি সংগঠন এই বাংলাদেশে জঙ্গিপনা করতে এসেছে। আমরা তাদের এই জঙ্গিপনা বাংলাদেশে করতে দিব না। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ইসকনকে তাদের এই জঙ্গিপনার কার্যক্রম পরিচালনা করতে দিবেন না। তাদেরকে চিনতে শিখুন। সাধারণ সনাতনী আর ইসকন এক জিনিস নয়। হিন্দু ভাইদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আমাদের সম্প্রীতি আছে তাদের প্রতি। আমরা স্বাভাবিকভাবেই অসাম্প্রদায়িক, আমরা ভ্রাতৃত্ব লালন করি, আমরা আমাদের অন্তরে প্রীতি ভালোবাসা লালন করি, কিন্তু জঙ্গিপনাকে আমরা ঠাঁই দিব না। সনাতনীর নামে বাংলাদেশে যে জঙ্গিপনা চলছে ইসকনের, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই না, ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা সমাবেশ থেকে 2টা দাবি স্পষ্ট জানিয়ে দিতে চাই। ছাত্রলীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যা বিচার করতে হবে এই বাংলাদেশে অতি দ্রুত। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সমাবেশে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছেন। ছাত্র শিবির রংপুর মহানগরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকে অঙ্গীকার নিয়ে যাব আমরা এখান থেকে, এই বাংলাদেশে আর কোনো বৈষম্যকে আমরা ঠাঁই দিব না। কেউ জঙ্গিপনা করতে আসলে তাদেরকে আমরা ঠাঁই দিব না এবং জুলাই গণহত্যার বিচার অনতিবিলম্বে আমরা দেখতে চাই।